তো বন্ধুরা দেখো দ্বিতীয় নম্বর ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো দেখো প্রথমে যে স্টেপটা করেছিল সেটা কালারটা লাগিয়ে দেওয়ার পরে ভালোভাবে সেটাকে ধুয়ে নিচ্ছিল, একটা বাটিতে করে জল নিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছিলো। তারপরে চুলটাকে ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে একটু শুকিয়ে নিচ্ছিল ভালো করে। আর এটা কিন্তু হচ্ছে সুনিতা দিদির পার্লার। দিদির কিন্তু ব্যবহার খুব ভালো, ও দিদি কিন্তু খুব কথা বলতেও ভালোবাসে, আর পার্লারটাও খুব ভালো, হাতের কাজও খুব ভালো। তো তোমরা যারা যারা যেতে চাও তারা অবশ্যই যাবে। এটা কিন্তু রামপুরহাটে হাটতলার কাছে পার্লারটা। তো দেখো তারপরে শুকিয়ে নিচ্ছিলো ভালোভাবে চুলটা। তারপরে শুকিয়ে নেওয়ার পর আমার তো বেশ ভালোই লাগছিলো, কারণ মাথায় হাত দিলে বেশ কারোর ভালোই লাগে। তো তারপরে দেখো দ্বিতীয় স্টেপের জন্য আর একটা কালার লাগিয়ে নেবে, সেটার প্রস্তুতি দিদি করছিলো। আর তখন কিন্তু একটু ফার্স্ট স্টেপেই একটু কালার চলে এসেছিলো। তো আমার তো বেশ ভালোই লাগছিলো, কারণ এটা আমি জীবনে প্রথমবার চুলে কালার করলাম। আর তারপর দেখো দিদি দ্বিতীয়বার এই কালারটা করে নিল। তো কেমন লাগলো